আসসালামু আলাইকুম। আজকে মুরগির রোস্ট জাল ফ্রাই করব। এটা রোস্ট রান্না করব না। তো সর্বপ্রথম আমি ফ্রাই প্যানটা গরম করে এখানে সরিষার তেল দিয়ে আমি রোস্ট গুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লেগ পিস এবং বুকের পিস দুটো আগে দিয়ে দিয়েছি। এরপরে এই লেগ পিস গুলো এখন এই গরম তেলে ছেড়ে দিয়েছি, যেহেতু আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির এই রোস্ট গুলো জাল ফ্রাই করব আমি। তো কোনো প্রকার রোস্ট করব না। তো সেক্ষেত্রে এই রোস্ট গুলো আমি একটু রোস্টের মতো একটু ভেজে নিচ্ছি। তো এখন ওগুলো ভেজে নেওয়ার পরে এখানে কড়াইটি গরম করে এখন পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেলগুলো অনেক গরম হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। যেহেতু আমি এখানে রোস্ট করবো না, সেক্ষেত্রে আমি এই পেঁয়াজ গুলো জাল ফ্রাই করবো যেহেতু, তখন আমি এটা লবণ এবং কাঁচামরিচ সহ অ্যাড করে আমি এই পেঁয়াজ গুলো একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটু কালার চলে আসছে। তো কালারটা হয়েছে বাদামি কালার। তো এখন এখানে একটু পানি দিয়ে এখন যাবতীয় মশলা যেগুলো আছে ওই মশলাগুলো এখানে আমি দিয়ে দিব। যেহেতু জাল ফ্রাই সেহেতু এখানে একটু মশলাটার পরিমাণ একটু অল্প করে দিব, যেহেতু রোস্ট আমার বেশি না, 4টা রোস্ট। তো আমি এখানে আদা এবং রসুন পেস্ট এবং জিরা গরম মশলার পেস্ট এবং সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ দুটো আমি মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়ো এবং ইয়ের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদ এবং এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে একটু ভুনো করে নিব। তো যেহেতু জাল হয় সেহেতু এখানে ওই কাঁচা মরিচের যে ঝাল আছে আর সাথে দিয়েছি গোলমরিচের ঝাল। তো আমি শুকনো মরিচের ঝাল খাই না, এটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো এখন এই মশলাটা সুন্দর করে আমি ভুনো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে মশলায় খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এই কালার চলে আসার পরে এখন এই যে বাকি মশলাগুলো ছিল, তো এই মশলাগুলো এবং এই রোস্ট ভাজার সময় যে একটু তেল বাঁচছিল ভাই প্যানে, তো ওই তেলটুকু দিয়ে এখন এটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু জাল ফ্রাই সেহেতু এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করবো না, রোস্টের মশলা অ্যাড করবো না। এই জাল ফ্রাইটা অনেক টেস্টি হয়। তো আমি কষানোর পরে এখানে যে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে এই রোস্ট গুলো এখন আমি সুন্দর করে সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে রোস্ট। ভাজাটা অনেক সুন্দর হয়েছে। একটু করে পুড়িয়ে নিয়েছি। এভাবে পুড়িয়ে নিলে খেতে অনেক সুস্বাদু লাগে। তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ পরে উঠিয়ে খুব সুন্দর একটা বলকে এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও এর ভিতরে চলে আসছে। তো এখানে আমি কিছু পরিমাণ ঘি, যেটা খাঁটি ঘি, সেই ঘিটা এখানে আমি একটু দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খেতে অনেক সুস্বাদু হয় এবং একটা অ্যারোমা বের হয়, খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। আপনারা এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আমি এইভাবে প্রায় করে থাকি। ধন্যবাদ। সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন।